গাইস, ওয়েলকাম টু ববিতা ব্লগ। আজকে এই যে তো রাত্রের খাবারের আয়োজন চলছে। মেথির পরোটা খাবো, তাই এখন দেখাচ্ছি। এখানে আটা নিয়েছে আর কি লবণ, আর এই যে এটা হচ্ছে মেথি শাক। মেথি শাক দিয়ে এটা মাখা মাখা করব, যেরকম করে রুটি মাখে সে ঠিক সেরকম করেই। হ্যাঁ, তো এটাকে এরকম করে মেখে জল দিয়ে মাখার পরে এটাকে বানাতে হয়। সবাই জানে, কেউ দিদি অল্প আগে এক জায়গায় গিয়েছিল, মিটিং ছিল না, হ্যাঁ না, নাকি ছিল অতুলপাড়া এমএলএ এর বাড়িতে। হ্যাঁ, তো গুয়াহাটির এই যে অতুলপাড়া এমএলএ বাড়িতে গিয়েছিল, কিংবা দরকার ছিল, তো মানে একটা কাজে জয়েন হওয়া কথা, জানি না কি হবে। তো ব্লগটা কাজে এখন জয়েন হয়েছি, কিন্তু স্যারের দেখা হলোই না। দেরি লেট হয়ে গেল আমার যেতে যেতে। লেট হয়েছে। কালকে যাইতে বলছিল, কালকে যাব না, আমার একটু কাজ আছে। তো দিনে ব্লগ বানাইনি, মানুষটা এসেছিল, অনেক টাইম গল্প টল্প করেছিল, তাই বানাতে ভাল লাগেনি, তো তাই আমি বানাইনি। তো এখন স্টার্ট করে, তো এটা মাখা কমপ্লিট হয়ে গেছে, মা বেলে দিবে আর আমি বানাবো। গরম হয়ে গেছে, এখন পরোটা দিব এভাবে। রান্না কমপ্লিট হয়েছে, এখন খাবো। দিদি আর আমি, মা খেয়েছে আর সবাই খেয়েছে, খালি দিদি আর আমি আছি। পরোটা দেখা খায়া গো কেমন হয়েছে। এটা এটা হচ্ছে ববিতা ববিতা, এটা হচ্ছে ববিতা ববিতা। ওখানে আছে স্টার্টিং না লাগে। আছে আর রমালা মিষ্টি কুমড়ো, মিষ্টি কুমড়ো আর বাঁধাকপি, মটর, আলু মিক্স করে একটা লাবড়া বানিয়েছি। আর স্যালাড, আর কাঁচা সালাড, গাজর আর পেঁয়াজ, বাঁধাকপি, টমেটো। এই যে তোমাদেরকে খাওয়াচ্ছি, নাও। তোমাদেরকে খেতে হবে না, এখান থেকে দিলে তো খেতে পারবে না, তার জন্য নিজে বানিয়ে খাওয়াটাই উচিত। আর বাচ্চারা তো আগে খেয়ে নিয়েছে, এখন আমরা খাবো। ওনাদের বাড়িতে গিয়েছিলাম ওনাদের সঙ্গে দেখা করতে, তো ডেকেছিল আমাকে। আর মানে কি, আমার যাওয়া লেট হয়ে গেছে, স্যার এখানে জানি না কোথায় বেরিয়ে গেছে। টেস্ট লাগে না, বাপরে। মাছ খাবে। ও আবার ভাত নিয়ে এসেছে, অল্প অল্প, একদম অল্প। সালাদ। ভালো লাগছে কি মাখো খালি। তো সবাইকে গুড নাইট। অল্প মোবাইল দেখবো, অল্প পরে ঘুমিয়ে পড়বো। অল্প না, মোবাইল দেখবো, তাই না? 12টা-1টার থেকে মোবাইল দেখবো, তারপরে ঘুমাবো। জানি না 12টা বলে, কিন্তু কয়টা বাজে বলে হাই 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 বলে হাই হাই হাই। ও পাতলি কোমর কয়, ওকে পাতলি কোমর লাগে। হ্যাঁ, আমি অনেক মোটা না দেখি। হ্যাঁ, আমার থেকে বেশি। না, আমি মোটা নই, একই, মোটার মতন দেখা যায়, কিন্তু একই। এখানে না দিন তো এক মোবাইল টোবাইল দেখবো, তারপরে ঘুমাবো। তো সবাইকে গুড নাইট। ও কি হয়, আজকে সকাল সকালই অনেক কাপড় ধুয়ে ফেলেছি, এই যে এখন কাপড় শুকাতে দেব। আজকে একদম বিজি আজকে। গেল কমপ্লিট হয়ে গেছে, এখন এক কলসি খাওয়া জল আনবো। কত সুন্দর লাগে। মোটর চালু করার দেরি আছে, এই খাওয়া জল দিব এখান থেকে। লোক এসেছিল বাড়িতে, আমরা খাচ্ছি সবজি তো বাবু তো খাবো না। লস। কত হইব বয়স ওর? এই যে রাক্ষস, ওর বয়স কিরা লাগছে 26। কার বয়স?
পাপড় দে অল্প পাপড়। খাও যতই বলো। না মাসি কে কোন দিন বেশ এখন আমি খাবো 2 গাছ খাদ্যছিস মই এলাই সাবন দিয়া না না এটা ভুল না মাসু ও মাসি ঝাল হয়েছে তুই ঝাল খাবারে না পারে প্রথম প্রথম না ছোটবেলায় খাইছিলাম মা থুইয়া গেছিল আরে দুধ খাওয়া খাওয়া বড় করছি আগে আগে নিরামিষ ভাত মাখা খাইতো না কিন্তু মাছ মাংস মাখা ভাত খাইছিল হ্যাঁ শুকিয়া অনেক ঝাল হয়েছে না আর সুপারি খেলাম না তাই বুঝি ঝালটা বেশি লাগে বাড়িতে আসলাম এখন বিছনা গুছাবো ঘরে এত কাজ তার মধ্যে দিয়ে মোবাইল কি করব বলো অনেকক্ষণ থেকে মোবাইল যা কাজ কর গরম রে মই মোবাইলটা দেখো নাই সকাল থেকে মানে অল্প টাইম মোবাইল না দেখলে মনে হয় কি বানাই নাই দেখি আমি এখন রান্নার আয়োজন করব আজকে বানাবো ডাল পালক আর আমি 2টা ডাল মিক্স ডাল নিয়েছি শাকটাকে আগে ধুয়ে রেখেছিলাম কুকারে দিলাম দেওয়ার পরে টমেটোর আর পালকটাকে একসাথে দিয়ে কুকারে বন্ধ করে দিয়েছি 4-5টা সিটি লাগাইছিলাম তারপর ডাল হওয়ার পরে কড়াইতে জিরা দেওয়ার পরে পেঁয়াজ মরিচ রসুন যেগুলো লাগে আর কি শাকের মধ্যে ওগুলো দিয়েছি আলু দেবো এখন তারপরে টমেটোর দিয়ে ওইটাকে নাড়াচাড়া করব আর লবণ হলুদটা একসাথে দিয়ে দেবো ওখানে তারপর এটা দেওয়ার পরে নাড়াচাড়া করবো অল্প একটু জল দিয়ে ঢেকে দিয়েছিলাম শাকটা আগে ধুয়ে রেখেছি এখন শাকটাকে কড়াইতে বসিয়ে দেব শাকটা এরকম করে নাড়াচাড়া করার পরে তারপরে ঢেকে দিয়েছিলাম আগুনটা অল্প একটু কম করে শাকটা হতে এদিকে বসিয়ে দিয়েছি হওয়ার সময় তারপরে আমি গাজর 3টা কেটেছি ডালে দেওয়ার জন্য বয়েলতে দেইনি আমাদের বাড়িতে এরকম করে খায় না তো গাজরটাকে এরকম করে কেটে নেওয়ার পরে গাজরটা তারপরে ধুয়ে ফেলেছিলাম তারপর ডালটা দেখেছিলাম কি হয়েছে কি না তো এইদিকে শাকটাও হয়ে গেছে শাকটা নামালাম নামার পরে তেল পাঁচফোড়ন ওগুলা জিরা দেওয়ার পরে তো গাজরটা বসিয়ে দেওয়ার পর হলুদ আর লবণটা দিয়েছিলাম তো এদিকে হয়েছে গাজরটাকে আগে অল্প হালকা ভাজা করে তারপর ডালটা বসিয়ে দিলাম ওখানে তো ডালটাও হয়ে গেছে আমি খেতে বসে গেলাম এই যে স্যালাড মেথির শাক লাবড়া এটা মিষ্টি কুমড়ো সবজি এটা ডাল বসলাম এখন বাজে দুপুর 2টা আর খেয়ে নেই খাওয়া খাওয়া হওয়ার পর দেখা হবে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে আমাদের বাড়িতে একটা বেমারি শরীর ভালো না একদম অসুস্থ জোরে ইয়ে নিজে জোরে আর এই দিক থেকে টিন আনছে মানে টিন নিয়ে আসছে তো তো টিনগুলা উঠাচ্ছে আনছে তো আনা মানুষ নাই তাই দেখো কি পরিস্থিতি ইস বেচারি
বাবু 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 ভাগো, ঘর ঠিক করবে, ঘর ঠিক করবে। একটা নয় যে দুইটা হবে। দুইটা আছে, কি টাটা টিন সেই ভারী। অনেকটা এনেছে, মাও এনেছে, কারণ বর্তমান আনা মানুষ নেই। হে কাজ নাই। শোভা কতগুলো দেখ, আনছি দেখা? হ্যাঁ মেলা আনছে। অনেকগুলো আনেছি। ও জানি না কয়টা আনছে, মাও আনছে। এগুলা এগুলা ব্যথা করবে এখন আমার। কারণ আনা মানুষ নেই বাড়িতে। আর কয়টা আনলো তুই? তুই কয়টা, মা কয়টা বা? তারপরে অনেকটা কাজ হয়ে গেছে, আর কয়েকটা বাকি আছে, তো এখন কাজ করব। তো এই পর্যন্তই ছিল। তো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ।